উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য যারা ডক্টর মাহাদি আবেদ আমাদের মাঝে উপস্থিত জাকির কোটা ভালো ছবি তুলেন আমাদের ব্রিগেডিয়ার স্টাফ আমাদের মাঝে উপস্থিত এই সিটি ক্লাবের সভাপতি প্রেসিডেন্ট যারা তারেক সাধারণ সম্পাদক মহিউল হক মঈন সহ এখানে আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য সচিব যারা মোস্তফা জামান সহ আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি সকল যুগ্ম আহ্বায়কবৃন্দ সদস্যবৃন্দ এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আজকে যাদের উদ্বোধনী ম্যাচ কামিয়াবি থানা দক্ষিণখান থানা খেলোয়াড় সকল খেলোয়াড়বৃন্দ এবং আমার এখানে উপস্থিত দর্শকবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন আজকে প্রধান অতিথি। আমি শুধু বলতে চাই যে বাংলাদেশ একটি ক্রীড়ামোদী দেশ। সেই গত 17 বছর ধরে আমরা দেখছি যে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সব দিক দিয়ে এমনভাবে দলীয়করণ করেছে, রাজনীতিকরণ করেছে। বাংলাদেশের ক্রিকেট থেকে শুরু করে ফুটবল, হকি সকল ইভেন্টে এমনভাবে দলীয়করণ করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রত্যেকটি সেক্টর ধ্বংসের পথে চলে গেছে। সেই ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তোলার জন্য আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা ইতিমধ্যে অবগত আছি যে আমরা মরহুম আরাফাত রহমান কোকো বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট আমাদের চলমান রয়েছে। আমাদের জিয়া ক্রিকেট টুর্নামেন্ট বিভাগীয় পর্যায়ে আমাদের চলমান রয়েছে। আমাদের পরবর্তীতে এই টুর্নামেন্ট শেষ হওয়ার পরে আমরা আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে আমরা মেয়েদের ফুটবল কিংবা আমরা মেয়েদের ক্রিকেট এই দুটি খেলায় মেয়েদের বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়। সেই দুটি খেলা থেকে একটি বাছাই করে ইনশাআল্লাহ আমরা আমাদের এই দুটি টুর্নামেন্টের পরে ইনশাআল্লাহ আমরা আমাদের প্রিয় নেত্রীর নামে একটি টুর্নামেন্ট হবে এবং আমরা আজকে ঢাকা মহানগর উত্তর বিএনপি 26টি থানা নিয়ে আজকে আমরা জিয়া থানা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে যাচ্ছি। আমাদের প্রতি সপ্তাহে শুক্র এবং শনিবার এই খেলাগুলো অনুষ্ঠিত হবে। প্রিয় নেতৃবৃন্দ, দর্শকবৃন্দ, বাংলাদেশকে
ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তোলার জন্য বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আমরা যাতে প্রত্যেকটি সেক্টরে যারা সুদীজন রয়েছে, যারা আমাদের পিতামাতা রয়েছে, বাবা মা রয়েছে, আমরা সেই বাবা মার উদ্দেশ্যে বলতে চাই, আমরা সেই সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনার সন্তানকে খেলাধুলার পাশাপাশি, পড়াশোনার পাশাপাশি আপনি যদি খেলাধুলায় আপনার সন্তানকে আকৃষ্ট করেন, তাহলে আপনার সন্তান শারীরিকভাবে এবং মানসিকভাবে সুন্দরভাবে সুস্থ জাতি হিসেবে তারা নিজেদেরকে গড়ে তুলতে পারবে। আমরা সে প্রত্যাশা করি, আমরা চাই যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ভবিষ্যতে আর যাতে কোনো দলীয়করণ করা না হয়, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যাতে আর কখনো কোনো রাজনৈতিকরণ করা না হয়। আমরা চাই ক্রীড়াঙ্গন থাকবে সম্পূর্ণভাবে দলীয় মুক্ত, রাজনৈতিক মুক্ত, এবং আমরা একটি সুস্থ জাতি গড়ে তোলার জন্য আমাদের দায়িত্ব হচ্ছে এই যে যুব সমাজ গত 17 বছর ধরে আপনারা সকলে অবগত রয়েছে, এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের কারণে এই যুব সমাজ মাদকের দিকে চলে গিয়ে তারা নিজেদেরকে ধ্বংসের কাছে নিয়ে গেছে। আমরা এই খেলাধুলার মাধ্যমে আমরা সেই যুব সমাজকে খেলার মাঠে নিয়ে আসতে চাই, তাদেরকে মাদক মুক্ত রাখতে চাই, এবং প্রত্যেকটি বাবা মার দায়িত্ব হচ্ছে তার সন্তানকে খেলার মাঠে প্রেরণ করা, এবং খেলার মাঠে তারা নিজেদেরকে শারীরিকভাবে মানসিকভাবে সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। এবং এই ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা একটি মাদক মুক্ত বাংলাদেশ করতে চাই। এবং আরেকটি বিষয় বলতে চাই, আমাদের মাননীয় মহাসচিব এখানে উপস্থিত রয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা যে ভবিষ্যতে আমরা আমাদের প্রত্যেকটি স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি প্রত্যেকটি জায়গাতে বাংলাদেশে যে স্পোর্টসে যে ফুটবল, ক্রিকেট, হকি সহ বিভিন্ন ইন্ডিভিজুয়াল যে গেমগুলো রয়েছে, সেগুলিতে বাংলাদেশের ভবিষ্যৎ অনেক ভালো। সেই গেমগুলোকে প্রত্যেকটি স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে আমরা বাধ্যতামূলক করবো ইনশাআল্লাহ, যাতে ভবিষ্যতে আমাদের স্কুল থেকে, আমাদের ইউনিভার্সিটি থেকে, আমাদের মাদ্রাসা থেকে যাতে অনেক ভালো ভালো মানের খাবার বের হতে পারে, এবং আমরা যাতে স্কুল থেকে একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে, এবং আজকে এই ঢাকা মহানগর উত্তর বিএনপি এখানে আমাদের যে আক্তার হোসেন, আমাদের যে ক্রিয়া পরিচালনা সেলের যে প্রধান সমন্বয়ক এবং সমন্বয়ক জাহিদ চৌধুরী, আমাদের সাবেক ফুটবলার সহ অত্রয় বলে আমাদের আশরাফুজ্জাহান জাহান, আমাদের নুরুল হক ভুইয়া নুরু সহ যারা এই অর্গানাইজ করেছে, এবং স্পেশালি আমার ধন্যবাদ দিতে হবে আমাদের হাজি মুসলামকে, যে পোস্টার ব্যানার করে নিরলসভাবে পরিশ্রম করে তিনি এগুলি লাগিয়েছেন। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং সকলকে, এবং আমার প্রিয় সাংবাদিক ভাইরা উপস্থিত হয়েছেন, সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। সকলকে ধন্যবাদ। উত্তরা, বৃহত্তর উত্তরা, বিশেষ করে সভাপতি, আয়োজকবৃন্দ, খেলোয়াড়বৃন্দ এবং যে প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। এটা একটা একেবারেই নতুন ঘটনা। রাজনৈতিক দল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে, এটা আগে আমরা খুব কখনো দেখি। আধুনিক রাজনীতি একটা আধুনিক চিন্তা, এটা বোঝা যায়। সেই চিন্তা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমি সেই জন্য তাকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সঙ্গে এই ফুটবল টুর্নামেন্ট যারা আয়োজন করেছেন, কাজ করছেন, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আমি যতটা বুঝতে পারি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের মূল উদ্দেশ্যটা হচ্ছে
তরুণদের যুবকদেরকে তিনি রাজনীতির একই সঙ্গে যে ক্রীড়াঙ্গনে তাদের যে পরিচালনা থাকা উচিত এবং এই সার্বিক যে সংগঠন আয়োজন এবং খেলার যে বিষয়টা সেটাতে জড়িত হওয়া উচিত এটাই ছিল তার মূল লক্ষ্য। অর্থাৎ সত্যিকার অর্থেই আরেক অবস্থায় যে বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখে যে কথা তিনি বারবার বলেন তিনি একটা সত্যিকার অর্থেই একটা অগ্রসর সমৃদ্ধ আন্তরিক একটি বাংলাদেশ নির্মাণ করতে। সেখানে তরুণদের ভূমিকাটাই হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা। আমরা সম্প্রতি দেখেছি আমার পাশে যে ভয়াবহ যে ফ্যাসিস্ট যে সরকার তাকে উৎখাতের সবচেয়ে বড় ভূমিকা তারা পালন করেছে তারা হচ্ছে ছাত্র এবং জনগণ। দীর্ঘ 15 বছর এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা তারা বাংলাদেশ শাসন করে ফ্যাসিস্ট কায়দায় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে এই ক্রীড়াঙ্গন তার একটা বড় উদাহরণ। এই ক্রীড়াঙ্গনকে কোনোদিন পূর্বে কখনোই দলীয়করণ করা হয়, তারা এটাকে দলীয়করণ করেছে, যার ফলে আমরা পত্র পত্রিকায় দেখেছি যে সমস্ত মেধাবী ভালো ট্যালেন্টের যে সমস্ত খেলোয়াড়রা ছিল তারা কখনো সে সুযোগ পায়। আজকে আমি এখানে রাজনীতির কথা বলবো না, আমাদের এই যে নতুন যে যাত্রা শুরু হয়েছে এই যাত্রায় আমাদের ক্রীড়াঙ্গনে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার হচ্ছে একটা অরাজনৈতিক একটা ঐক্য এবং মেধার চর্চা সবচেয়ে বেশি সুযোগ যেন সবাই পায় এবং সেই সুযোগে সবচেয়ে ভালো খেলোয়াড় বেরিয়ে আসতে চায়। আমাদের এই দেশের তরুণ যুবকেরা মানুষেরা ক্রিকেটের খুব ভক্ত হয়েছে জানেন, কিন্তু একটা সময় ছিল যখন ফুটবল ছিল সবচেয়ে বেশি এখানে একটা জনগণের প্রিয় খেলা। আমাদের আজকে সৌভাগ্য যে ঢাকা মহানগর উত্তরের যিনি সভাপতি দায়িত্ব পালন করেছেন তিনি একজন জাতীয় ফুটবলার, জাতীয় দলের ক্যাপ্টেন। এটা আমাদের একটা বিরল একটা সৌভাগ্য এবং আমি মনে করি এই যে একজন খেলোয়াড় রাজনীতি এসছে এতে রাজনীতি কিন্তু সমৃদ্ধ হয়, কারণ খেলোয়াড়দের যারা খেলাধুলার সাথে যদি থাকে তাদের মন্ত্রণালয় উদার হয় এবং তারা সমাজে বা যে সমস্ত আপনার কাজগুলো আছে যেমন মাদক বা অন্যান্য বিষয়গুলোতে যা গ্রহণযোগ্য নয় সেগুলো থেকে কিন্তু বেরিয়ে আসতে তারা সাহায্য করে। আজকে এই যে আয়োজন এই আয়োজনের পিছনে এটাও কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটা উদ্দেশ্য যে আমাদের তরুণরা যেন বিপদে না যায়, তারা যেন মাদক অন্যান্য যে অপরাধ জগতের সঙ্গে জড়িত না হয়, তারা যেন মাঠে আসে, যারা খেলছে তারা খেলবে এবং যারা দেখবেন তারা দেখবেন। এই যে নির্মল বিনোদন এই বিনোদন আর কোথাও পাওয়া যায়। আমি বক্তব্য করবো না, সময় ব্যস্ত আছে খেলা দেখার জন্য। আমি মনে করি যে আয়োজনটা একদম নতুন বাংলাদেশি রাজনৈতিক দলের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করে একেবারে এটা আমি স্বাগত জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে এই টুর্নামেন্টের সাফল্য কামনা করি। আর একটা জিনিস বলে শেষ করতে চাই যে দেশটা আমাদের, এই মানুষ আমাদের যে দলের প্রতিষ্ঠাতা যার নামে আজকে টুর্নামেন্ট চলছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি কিন্তু একেবারে এই দেশের সাধারণ মানুষের একজন নেতা ছিলেন এবং তিনি সমস্ত পরিবর্তনগুলো নিয়ে এসেছিলেন একদলীয় শাসন ব্যবস্থা থেকে বের করে। তার সময় তাদের যথেষ্ট উন্নতি শুরু। আপনি জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমানের ছোট ভাই আপনারা জানেন আরাফাত রহমান কোকো, তিনি ক্রিকেটে একটা বিশাল ভূমিকা রেখেছিলেন এবং ক্রিকেটের বর্তমান যে যে উৎকর্ষতা সাধন হয়েছে তার ভিত্তি, তার যে স্ট্রাকচার অবকাঠামোর ভিত্তি কিন্তু আরাফাত রহমান কোকো সাহেব আর কি হয়েছে তার সে করার কোনো উপায় নেই। সুতরাং
আমাদের সঙ্গে, আমাদের দলের সঙ্গে, আমাদের রাজনীতির সঙ্গে যে নির্মল বিনোদন ক্রীড়া, সাংস্কৃতিক জগৎ, ক্রীড়াঙ্গন, এটার সাথে ওতপ্রোত সম্পর্ক আছে। কালচারাল যে ডেভেলপমেন্ট, সেটা আমাদের করতে হবে। তাই আমি আজকে এখানে আমাদের এই আয়োজনকে স্বাগত জানাচ্ছি, উদ্যোগ জানাচ্ছি, এবং আজকে যে বোধহয় উদ্বোধন হচ্ছে টুর্নামেন্টের, না, এই টুর্নামেন্ট যেন আপনার সফল হয়, আমরা সবাই যেন সহযোগিতা করতে পারি, সেই ব্যাপারে আমি সবাইকে আহ্বান জানাবো। আসুন আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আহ্বান করছি আমাদের অতিথিবৃন্দদের নিয়ে আপনারা মাঠে এসে আজকের এই টুর্নামেন্টে জিয়া থানা ফুটবল টুর্নামেন্ট 2024-এর শুভ উদ্বোধন ঘোষণা করবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, অনুষ্ঠানের মন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটা মুহূর্ত নিশ্চয়ই মনের মণিকোঠায় ভাই আপনারা একটু ডাউন হন ভাই, একটা মুহূর্ত ব্যানার আপনারা বসেন, আপনারা বসেন। লাল সূর্যে সবার কাছ থেকে একটা জোরে করতালি প্রত্যাশা করছি। শান্তির প্রতীক পায়রা জাতীয় সঙ্গীত এবং এই মুহূর্তে জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। আপনারা সকলে দাঁড়ানকে জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। জাতীয় সঙ্গীত। আমার
সমাপ্তি হলো আমাদের আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপর যে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের সাত ফুটবল জয়ী অধিনায়ক, দেশ সেরা গোলরক্ষক, গোলপোস্ট অতন্ত্র প্রহরী, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুব ক্রীড়া সম্পাদক হিসেবে যিনি অধিষ্ঠিত রয়েছেন জনাব আমিনুল হক। আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমরা 10ই জানুয়ারি 2025 যে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে যে শুভ উদ্বোধন হয়েছে এবং আমাদের এই আজকের এই ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন করেছে আমাদের বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর। আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমাদের এখানে আজকে অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন, উপস্থিত রয়েছেন এখন পর্যন্ত আমাদের সাথে ডক্টর মাহাদি আমিন, আমাদের সিটি ক্লাবের সভাপতি যারা তারেক সহ এখানে আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব যারা মোস্তফা জামান সহ আমাদের মহানগর উত্তর বিএনপির সকল যুগ্ম আহ্বায়ক সদস্য বৃন্দ এবং আমাদের মাঝে উপস্থিত আমাদের একজন বাংলার ম্যারাডোনা বলা হতো সৈয়দ রূপন বিন ওয়ালিদ সাফির, তার দৃষ্টিতে আজকে ম্যারাডোনা ম্যাচ হয়েছে আমাদের তরিকুল ইসলাম এবং আজকে আমাদের দক্ষিণ খান এবং পল্লবী থানা বিএনপি যে খেলোয়াড়রা তারা চমৎকারভাবে তারা পারফর্ম করেছে। তারা তাদের খেলার শৈলীর মাধ্যমে আজকে বোঝা গেছে যে এই টুর্নামেন্টে অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হবে। কে চ্যাম্পিয়ন হবে, কে হারবে, কে জিতবে এটা বলা মুশকিল, কারণ এটা বড় ভাই আপনার আনকমন গ্লাসটা একটু এমন আব্দুল হান্নান যুগ্ম আহ্বায়ক।
ভাই এই পাশে থেকে খেলা কেউ দেখতে পারবে না। হ্যাঁ এটা ওদিকে চাপি ওদিকে চাপি ভাই এই জায়গায় কেউ এই সাইডে মানুষ কেউ খেলা দেখতে পারবে না। ওই সাইডটা গেলে সবাই খেলাটা দেখতে পারবে। এই সাইডটা একটু ফাঁকা করেন, এই সাইডটা ফাঁকা করেন ভাই। হ্যালো ব্রাদার, এই কার্ডটা সরিয়ে দেবো, এই কার্ডটা সরিয়ে দেবো ভাইয়া। ভাই ভাই চাপে যান পিছনে, ভাই একটু চাপেন পিছনে। ভাই বসতে হবে, ভাই বসতে হবে, বাচ্চা দেন, বাচ্চা দেন, বাচ্চা দেন। না বাচ্চা না, বাচ্চা না। আসলে কি এটা পাশে হ্যাঁ আমি কইতে ভালো লাগে না। এই যে ওইখানে যাবেন, ওইখানে যাবেন কাকা ভিড়ের ভিতরে বলেন ভাই এই যে মাঠের এখানে নিছি ভাই। আমরা লাগলে একটু ওইদিকে যাই, মানে ডাক্তার করে আমাদের একটু সুইফটলি আসা যাওয়া যায় ব্যবস্থা করে দিতে আচ্ছা যেদিক দিয়ে ঢুকছে ওইদিকে ভাই সাউন্ডটা ডিস্টার্ব হইতেছে, আপনি একটু চেক করবেন। সুপ্রিয় দর্শক, জিয়া আত্মখানা ফুটবল টুর্নামেন্ট 2025 উদ্বোধনী ম্যাচ আপনারা দেখছেন মিরপুর সিটি ক্লাব মাঠে। আমি অভিনন্দন আপনাদের সম্পর্কে স্বাগত জানাচ্ছি। বিপক্ষের ভেতরে লক্ষ্য প্রশ্ন হয়ে যান মঞ্চের কারণ গোল লাইন অতিক্রম করে দারুণ একটা আয়োজন শ্রী পরন্ত দিবস জিয়া আত্মখানা ফুটবল টুর্নামেন্ট 2025 উৎসাহ উদ্দীপনা মনোরঞ্জন এবং সক্রিয় পরিবেশের সৃষ্টি হয়েছে সিটি ক্লাব মাঠে। পল্লবী থানা বনাম দক্ষিণ খাগড়াছড়ির মধ্যকার জিয়া আত্মখানা ফুটবল টুর্নামেন্ট 2025 ঢাকা মহানগর উত্তর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই আন্তরিক আয়োজনে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপবিষ্ট রয়েছেন বারবার কারণ উদ্যোগ করেন না রাসেল বড় বড় মাঠ। এই তরিকল ভিতরে যাও। হ্যাঁ ঠিক আছে, যাও ভিতরে যাও। তরিকল এই লম্বল মারলে ভিতরে রান করে, এটাই বলবো পাইবা ভিতরে গেলে ভিতর দিয়ে রান করে বাইরে রান করে না। গেটে একটু নামো যাওয়া করতে ধরো ধরো আমার বল। হ্যাঁ নামাজ তরিকল মুভ মুভ মুভ। Follow, follow, follow. Good ball. Hey,
এই ব্যানার ছাইরা এই ব্যানার ছাড়া বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আপনারা মাঠে ঢুকবেন না, মাঠে করবেন না। মোহাম্মদ রিয়াজ 91 নম্বর যুবদলের নেতা সিংহ আবাসিক এবং 6 নম্বর যুবদল নেতা আমিনুল ইসলাম আমির সহ আমাদের মাঝে উপস্থিত আছেন রূপনগর থানা ছাত্র দলের সভাপতি মনিরুজ্জামান মানিক। আমন্ত্রিত অতিথিবৃন্দ, আপনাদের কাছে সবিনয় অনুরোধ থাকলো যে আপনারা মঞ্চের সামনে আসবেন না। আমাদের যারা শৃঙ্খলার দায়িত্ব